বা অ্যাডজাস্টমেন্ট যেটা করছেন। আচ্ছা, এইখানে হচ্ছে আমার যে সেটা ছিল সেটা হচ্ছে যে আপনি যেমন এই সামনে হচ্ছে একটা মানে ঘাসের যে ইফেক্ট বা এই কালারটা হচ্ছে আপনি সামনে দিছেন, তাই তো? জি স্যার। তো যদি হচ্ছে আপনি ঘাসের কালারটা এখানে না দিয়ে কাজ করতেন, যে ঘাসগুলাই এখানে থাকতো অন্য কিছু কালার। কিছু, যেমন হচ্ছে আপনি যেমন পিছনে যেরকম ঘাসটা দিয়েছেন তো অ্যাজ ইউজুয়াল যে ঘাস হচ্ছে অনেক বড় বড় এরকম একটা দেখাচ্ছেন আপনি। তো কিছু ঘাস হচ্ছে এরকম সামনে দিয়ে সেটাকে ব্লার করে দিতেন, মানে যেটা সাধারণত আপনি যদি ক্যামেরায় ওঠান বা ছবি ওঠান দেখবেন যে আপনার সামনে যদি কোনো অবজেক্ট পড়ে তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা ব্লার হয়ে যায়, বা লেন্সের ফোকাসটা জি যখন স্যার। অবজেক্টের উপরে থাকে আদার্স অবজেক্ট বা আদার্স এনভায়রনমেন্ট গুলো ব্লার থাকে। তো সেই সূত্র মতে বা সেই সূত্র হিসাবে হচ্ছে সামনে কিছু ঘাস থাকতো আর সেই ঘাসগুলো হচ্ছে আপনি ব্লার করে দিতেন, তাহলে ছবিটা আরো রিয়েলিস্টিক লাগতো আর কি। মানে ওভারঅল আপনার কাজ ঠিক আছে বা থিঙ্কিং ঠিক আছে, মানে যদি এটা এইরকম করতেন তাহলে মানে আরো বেশি ইয়া হতো আর কি। জি ঠিক স্যার। আছে, এমনি আদার্স বাকি সব ঠিক আছে বা থিঙ্কিং ঠিক আছে। এখানে ক্রিয়েটিভিটি মূল ব্যাপারটা হচ্ছে যে আপনার চিন্তা থেকে আপনি আপনার চিন্তা শক্তির আউটপুট এখানে দিছেন। জাস্ট আমি হচ্ছে আপনার চিন্তার ইয়াটা আপনাকে বললাম যে আপনি এইভাবে করতে পারেন, স্যার, করতেই আপনি স্যার হবে যেভাবে ব্যাপারটা বলছিলেন এরকম না। ওইভাবেই প্রথমে দিছিলাম স্যার। আচ্ছা, ওইভাবেই দিছিলাম স্যার প্রথমে, কিন্তু পরবর্তীতে আবার কেমনে কেমনে জানি একটু ব্লার করে ই করে দিলাম তো স্যার, পরে ওইরকমই দিয়ে। আচ্ছা, মানে থিঙ্কিং তো এক একজনের হচ্ছে এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। তো আমার কাছে মনে হইলো যে ওই রকম করলে ব্যাপারটা ইয়ে হয়। আসলে স্যার আমি প্রথমে স্যার পিছনের মতোই দিছিলাম সামনে, কিন্তু আমি পরবর্তীতে চাইছিলাম যে সামনে যেরকম দিছি না পিছনে ওইরকমই দেওয়ার জন্য আর কি, ওই লেয়ারটা একটু ছোট করে ওইরকম দেওয়ার জন্য, কিন্তু স্যার পরবর্তীতে ওটা চেঞ্জ করিনি, ওইভাবেই হ্যাঁ, ছোট দিয়ে ফেলছি। ছোট ধরেন যে ঘাসটা থাকলো যে জুতার উপরে বা এই এই পর্যন্তই থাকলো কিন্তু হচ্ছে ব্লার থাকলো আর কি। তো সেক্ষেত্রে হয়তো বা জি স্যার। লুকটা অন্যরকম হইতো এখানে। এখন অনেকটাই বোঝা যাইতেছে আর কি। হ্যাঁ, এখানে বোঝা যাচ্ছে যে কালার দেয়া হয়েছে, এরকম একটা ব্যাপার। জি স্যার। আচ্ছা, তো যাই হোক, আপনার তো মনে হয় বিহান্সে কাজটা দিচ্ছেন। না স্যার, এখন দিই নাই বিহান্সে কোনো কিছুই। আচ্ছা, বিহান্সে কাজ দিয়ে দেন, আর সাথে হচ্ছে আপনারা ফেসবুক পেজ একটা ক্রিয়েট করতে পারেন আপনাদের আহ, নাম দিয়ে হোক বা আপনাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেসব ইউজার নেমই হোক, বা হচ্ছে আপনার যদি কোনো স্পেসিফিক কোনো নাম থাকে বা আপনি আপনার একটা নামকে ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করতে চাচ্ছেন, সে ধরেন যে গ্রাফিক্স ডিজাইনার হতে পারে বা হচ্ছে গ্রাফিক্স হান্টার হইতে পারে বা ডিজাইন হান্টার, বা এই টাইপ হচ্ছে আপনাদের যদি কোনো এরকম নাম থাকে তো সেই নাম দিয়ে হচ্ছে, বা আপনার যে আলিফ আহমেদ বা আলিফ মোল্লা বা এই নামেও কিন্তু আপনারা একটা ব্র্যান্ড পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, যেটা থেকে আপনারা আপনাদের মার্কেটিংটা করবেন। ফেসবুক পেজের সম্পর্কে তো মনে আইডিয়া আছে মোটামুটি সবার। জি স্যার, আমার ফেসবুক পেজ দুইটা আছে স্যার। হ্যাঁ, ফেসবুক পেজ আপনি চাইলে আরো অনেক বেশি খুলতে পারেন, 2000টাও খুলতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার। আপনি জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করলেই আপনার হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েটের অপশন চলে আসবে, সেখান থেকে আপনার যে নাম সেই নামটা দিলেন, আর নাম জি স্যার। হচ্ছে এখানে দিলেন যেটা সেটা আবার পরবর্তীতে চেঞ্জ করতে গেলে মনে হয় একবার দুইবার চেঞ্জ করতে পারেন। পরবর্তীতে চেঞ্জ করতে গেলে আপনার একটা নির্দিষ্ট টাইম থাকে, 7 দিন কখনো দেয়, কখনো 90 দিন, এরকম পর চেঞ্জ করতে হয়। তো জি যাই স্যার। হোক, এই নামটাও আপনি আপনার মতো করে দিলেন বা আপনার ফাইবারের ইউজার নেমের সাথে মিল রেখে দিতে পারেন, অথবা মানে শুধুমাত্র যে ফাইবারই আমাদের টার্গেট ব্যাপারটা এরকম না, আমাদের মূল টার্গেটটা হচ্ছে কাজ, আর কাজটা হচ্ছে যে জায়গা থেকে আসুক, ঠিক আছে, যে ফাইবারের সাথেই মিল রেখে সবকিছু করতে হবে এরকম না। আপনার যদি একটা ব্র্যান্ড নেম থাকে আপনার লোকাল মার্কেট থেকেও হিউজ পরিমাণ কাস্টমার আসতে পারে। জি স্যার। তো পেজটা কালকে ব্যাপার। অলরেডি স্যার আমি এই ছবিগুলা যে ফেসবুকে পোস্ট করছি না, 3টা ছবি পোস্ট করছিলাম, 15টা ছবি কাজ করছি। তো হ্যাঁ, ওইখান থেকে আমার মানে
আমার ফেসবুক ফ্রেন্ডই একটা বড় আপু আর কি, উনি ওনার একটা মেয়ের ছবি দিছিল স্যার এডিট করে দেওয়ার জন্য, পরে ওইটাও দিছি। মানে ওইটা এমনি ফ্রিতে দিছি, কিন্তু দিছিল আর কি। না, ওই তো কাজ করছেন বা আপনার যে আপু, উনি তো খুশি হয়েছে। তো ওনার খুশিটাই হচ্ছে আপনার এখানে বড় পাওয়া। কারণ সব জি স্যার। জায়গায় তো হচ্ছে টাকাটা বড় ফ্যাক্ট না। আর জি স্যার। সে আপনি যে একটা কাজ করলেন বা একটা ইমেজ সোর্স পাইলেন কিন্তু আপনি কাজ করার। জি আমরা স্যার। যেগুলা হচ্ছে ইমেজ নিচ্ছি গুগল থেকে নিচ্ছি, বা আমি যেগুলো ছবি ফোন থেকে ওঠাই সেগুলো কিন্তু এডিট করি না সাধারণত, বা সেগুলো এডিট করার মতো আমার কাছে মনে হয় না। তো আপনারা যারা ফটোগ্রাফার বা আপনারা আপনাদের ফোন থেকে যেগুলো ছবি উঠাবেন দেখবেন যে আপনার মনের মানে মনোভূত হয় না এই ছবি এডিট করার মতো। তো এই ক্ষেত্রে আপনি একটা ছবির সোর্স পাইলেন বা আপনাকে একটা ছবি দিল, এটা আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন। ছবিটা তো আপনার এডিট করা আপনার কাছে আছেই আছে। তো সেই ক্ষেত্রে জি স্যার। আরেকজনের ছবি যখন হচ্ছে আপনি এডিট করবেন, এই ক্ষেত্রে হচ্ছে একটা ব্যাপার মাথায় রাখবেন যে তার প্রাইভেসির ব্যাপারটা এরকম হইতে পারে যে তার ছবি হচ্ছে আপনার প্রোফাইল বা আপনার ইয়েতে সে প্রচার করতে চাচ্ছেন না বা শেয়ার করলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি মানে ফেসবুকে না করেন, আপনার বিহ্যান্স বা যে পোর্টফোলিও লিংক থাকবে সেগুলোতে করতে পারেন। বা আপনারা যখন এর পরে আরো হচ্ছে ভালো মানের ডিজাইনার বা হচ্ছে এক্সপার্ট লেভেলে চলে যাবেন, তখন পোর্টফোলিও হিসাবে আপনার একটা ওয়েবসাইটও থাকতে পারে। জাস্ট হচ্ছে আপনার নাম দিয়ে একটা ওয়েবসাইট লিংক থাকলো, জাস্ট ধরেন যে alifmolla.com, যেখানে হচ্ছে আপনার কাজগুলো সবগুলো এখানে আপ করা থাকলো, কেউ আপনার পোর্টফোলিও দেখতে চাইলে এই আপনার ওয়েবসাইটে দিয়ে দিলেন। একটা ওয়েবসাইট করা কিন্তু খুব বেশি খরচ না। না স্যার আমি করতে পারি টুকটাক, সমস্যা নেই স্যার। হ্যাঁ, মানে এতটুকু। শুধুমাত্র আপনার জন্য না, আমি সবার জন্যই বলতেছি আর কি। তো যেই হচ্ছে করবে, মানে এখানে আপনার নামটা বলতেছি যেহেতু আপনার সাথে ইয়া হচ্ছে কথা হচ্ছে আদার্সরা। তো এখানে এক্সাম্পল হিসাবে আপনার নামটা, এই ফেসবুক পেজ শুধু আপনাকে বলিনি, সবাইকেই বলছি যে ক্রিয়েট পেজ দিয়ে, আর যদি হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করতে প্রবলেম হয় তাহলে জানাবেন। আর তারপরেও যদি প্রবলেম হয় আপনি ইউটিউবে একটু সার্চ করে দেখতে পারেন কিভাবে না ফেসবুক স্যার পেজ আমার, করা হয়। আমি ফেসবুক পেজ খুলতে পারি স্যার, আমার দুইটা খোলা আছে অলরেডি। নালিফ সাহেব, আমি সমস্যা নেই। বারবার বলতেছি শুধুমাত্র আপনাকে বলতেছি না, আমি এখানে যারা উপস্থিত আছে সবার উদ্দেশ্যেই বলতেছি। স্যার আপনি পারেন, সে ধরেন যে পেজ আমি কি পারি স্যার? না। না স্যার সেই পেজ কি আমাদের সবার জন্য একটা, না সবার আলাদা আলাদা স্যার? সবার আলাদা আলাদা। আপনি আলিফ ও মোল্লা, আপনি আপনার একটা ব্র্যান্ড। শহীদুল, শহীদুল নিজের একটা ব্র্যান্ড। বা ধরেন যে হচ্ছে আলম সাহেব, উনি হচ্ছে আপনার একটা ব্র্যান্ড। সবাই হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনাদের কাজগুলো প্রচারের জন্য আপনার নিজের ব্র্যান্ডিং এর জন্য একটা করে পেজ ক্রিয়েট করতে পারেন, এইটা বলছি। মানে আপনি ও আপনাদের সবার কাজগুলোর জন্য বলি নাই, যে ইন্ডিভিজুয়াল আমার নিজের মার্কেটিং এর জন্য আমি হচ্ছে নিজের ব্র্যান্ড একটা নেম দিয়ে আমি আমার একটা পেজ ক্রিয়েট করতে পারলাম। যদি আপনারা টিম ওয়ার্ক করে সবাই একসাথে করতে চান বা ভাগ ভাগ হয়ে 2 জন 4 জন 5 জন মিলে একটা টিম করে করতে চান, সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। কিন্তু আমি এখানে আপনাদের ইন্ডিভিজুয়াল মার্কেটিং এর কথা বলতেছি, আপনি সেলফ মার্কেটিং এর কথা, যেখান থেকে আপনাদের ফাইবারের সাথে আপনি 5 জনের টিম নিয়ে আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, যে যেখানে কাজ পেলে 5 জন মিলে কাজ করবেন। তো সেটা হচ্ছে আপনাদের একান্তই নিজস্ব ব্যাপার। ঠিক আছে। আর এখানে হচ্ছে সেলফ মার্কেটিং, আপনি যে কাজগুলো করতেছেন আপনি আপনার গ্রুপে শেয়ার করতেছেন, মানে আমাদের যে এলইডিপি গ্রুপ সেখানে শেয়ার করতেছেন, আপনি বাইরের আদার্স অন্য গ্রুপেও গ্রাফিক্স রিলেটেড যেগুলো সেগুলোতে শেয়ার করতে পারেন, বা উদ্যোক্তা রিলেটেড অনেক গ্রুপ আছে সেখানেও আপনি শেয়ার করতে পারেন। আপনি আপনার একটা পেজ ক্রিয়েট করে সেখানে শেয়ার করতে পারেন। আলটিমেট আপনি আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন। আলটিমেট ব্যাপারটা হচ্ছে যে আপনার সাথে বা আপনার কাজ দেখে আপনাকে যে কাজ দেওয়ার মতো যেন একটা কমিউনিকেশন বা কমিউনিকেট করতে পারে। ঠিক আছে? তো এই জন্যই বললাম যে ইন্ডিভিজুয়াল সবাই আপনার একটা ব্র্যান্ডিং পেজ থাকলো, বা আপনার নিজেকেই নিজে হাইলাইট করার জন্য আপনার নিজের নামেও করতে পারেন পেজ। আপনি পেজে আপ দিচ্ছেন, সেই পেজেরটাই আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করলেন। তাহলে ব্যাপারটা ভালো হয় না? যে আপনি পেজে আপ দিলেন, সেই পেজেরটা আপনার প্রোফাইলে শেয়ার করলেন। পেজেরটাই হচ্ছে আপনি বিভিন্ন যে গ্রুপ আছে, যে গ্রুপগুলোতে দেখবেন যে মেম্বার বেশি, 1 লাখ 2 লাখ, তো সেখানে এপ্রুভ এর একটা ব্যাপার থাকে, এডমিন যদি এপ্রুভ করে। তো এই এডমিন এপ্রুভ এর ব্যাপারটায় আপনাকে যেটা করতে হবে, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ওখানে দিতে হবে মানে জানার জন্য, বা হচ্ছে বিভিন্ন কমেন্টে অ্যান্সার দিতে হবে। এটাও কিন্তু একটা প্রসেসিং এর মধ্যে পড়ে।
গেছে জি কি? স্যার, তাহলে একটা ব্যাচ দেয় স্যার, অনেক মানে একটা গ্রুপে বা পেজে অনেক অ্যাক্টিভ থাকলে। আচ্ছা, ব্যাচ দেয় হচ্ছে সেটা তো ফেসবুক থেকে অটো দেয়, এটা তো এডমিনের ক্ষমতা নাই দেয়ার। ও অটো দেয়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি স্যার, অটোই দেয় মানে নির্দিষ্ট একটা পেজে অ্যাক্টিভ থাকলে। হ্যাঁ, আপনি ওখানে জাস্ট হচ্ছে এডমিনের ব্যাপার হচ্ছে সে যদি গ্রুপে আপনার ব্যাজটা অন রাখে, যে ব্যাজ যারা হচ্ছে ফাউন্ডার, যারা হচ্ছে শুরু থেকে মেম্বার আছে, যারা নিউ মেম্বার, বা যারা হচ্ছে টপ ফ্যান, মানে হচ্ছে প্রতিনিয়ত কোনো কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার এরকম করে, তো এই হিসাবেই হচ্ছে ফেসবুকে মানে অথরিটি থেকে আপনাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে একটা ব্যাজ দেয়। তো জি মূল, স্যার। হ্যাঁ, মূল ব্যাপার হচ্ছে যে আপনাদের এডমিনের দৃষ্টি আকর্ষণ করা, যাতে হচ্ছে সে আপনার বা নামটা চিনে বা জানে, আপনি কোনো পোস্ট করলে সে যেন এপ্রুভ করে, এরকম একটা ব্যাপার আর কি। তো সাধারণত অনেক ইয়া আছে, গ্রুপ আছে যে হচ্ছে আপনি লিঙ্ক শেয়ার করলে তারা এপ্রুভ করে না। তো আপনি ওখানে কিন্তু জানার আগ্রহ থেকে বা আপনার কথার ভিতর থেকেই আপনি জাস্ট লিংক দিলেন না, আপনি জানাই দিলেন যে আপনার যে ইউজার নেমটা আছে ফেসবুকে, খুললে ফেসবুকে কিন্তু একটা ইউজার নেম থাকে, যে আপনার facebook.com/ হচ্ছে আপনার যে ইউজার নেমটা, সেই ইউজার নেম দিলে সরাসরি আপনার পেজে চলে যায়। আপনি আপনার ওখানে একটা মানে বক্তব্য পেশ করলেন যে আমি এই কাজ করি, আমার কাজগুলো দেখার জন্য আপনি হচ্ছে মানে এই দিয়ে সার্চ দিলে আমার পেজটা চলে আসবে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো এইরকম কিন্তু দিতে পারেন, মানে আপনার একভাবে প্রুফ না করলে আরেকভাবে দিবেন, বা হুবহু ওটা না দিলে আপনি সেটাকে, যেমন ফাইবারে আপনি ডটের পরে একটা সিম্বল বা অন্য কোনো ওয়ার্ড থাকলে সেটাকে তারা ওয়েবসাইট হিসেবে কাউন্ট করে কিন্তু অ্যাকসেপ্ট করে না। আপনি যদি ডিসক্রিপশনের মধ্যে, এর আগে যেন কার্ড দেখলাম, তো এরকমই ব্যাপারগুলো যে ওখানে আপনার হচ্ছে লিংক দিলে ইয়া করতেছেন, অ্যাপ্রুভ করতেছেন, আপনি শুধু ইউজার নেমটা দেন, যাতে হচ্ছে আরেকজন ইউজার নেম দিয়ে সার্চ দিয়ে খুঁজে পায়। তো ব্যাপারগুলো এইভাবে জাস্ট হচ্ছে আপনার মার্কেটিং করতে হবে। আচ্ছা, এই ফেসবুক যখন আপনি ক্রিয়েট করতেছেন তখন কিন্তু আপনার ফেসবুকের একটা কভার ফটো দরকার হচ্ছে সুন্দর, যেহেতু আপনি এখন গ্রাফিক্স ডিজাইনার বা আপনি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড পেজ করতেছেন, তাহলে আপনার সেই পেজটা আরো অ্যাট্রাকটিভ হইতে হবে, যাতে হচ্ছে আরেকজন বা অন্য কোনো প্রতিষ্ঠান আপনার কভার ফটো বা আপনার কভার ফটোর পোস্ট দেখে সে তার পেজের জন্য কভার ফটো তৈরি করার জন্য আপনাকে কাজ দিতে পারে। মানে কাজ তো প্রত্যেকটাই একটা কাজ, যেমন আমরা যেটা করতেছি সেটা আলটিমেট ব্যাপারটা কি, বা আলটিমেট আমার ক্লায়েন্ট কারা, সেখানে কিন্তু আমার টার্গেট করতে হবে। সে ধরেন যে আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ব্যাকগ্রাউন্ড রিমুভের আমার কাস্টমার বা আমার ক্লায়েন্ট কারা হইতে পারে, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমার ক্লায়েন্ট কারা হইতে পারে, যাদের অনলাইন স্টোরেজ বা হচ্ছে অনলাইনে যারা প্রোডাক্ট সেল করে, এই রিলেটেড যাদের পেজ আছে তারাই তো আমার ক্লায়েন্ট, তাই নয় কি? নাকি অন্য কেউ হইতে পারে, বা আম, আমজনতা তো হবে না। তো সেই না স্যার, অনেক এই স্টোর, ওই যে যাদের মানে অনলাইন স্টোর আছে তাদের তো হ্যাঁ, প্রোডাক্ট মানে ব্যাকগ্রাউন্ড। যার যেখানে প্রয়োজন তার কিন্তু সেখানেই দরকার। সে আপনি যদি এখন মুড়ি মাখা খেতে চান, তা আপনি হোটেলে গেলে কিন্তু পাবেন না, বা বিরিয়ানির দোকানে গেলে কিন্তু পাবেন না। আপনার যেসব দোকানে মুড়ি মাখা তৈরি করে সেই সব দোকানেই যেতে হবে। তো এখানেও সেম, আমার কভার ফটো এটা কিন্তু মোটামুটি সব যাদের ফেসবুক পেজ আছে সবারই দরকার আছে, কিন্তু এখানে আপনার মাথায় রাখতে হবে যে কারা টাকা দিয়ে বানায় নিতে পারে, বা কারা হচ্ছে এটার পিছনে ইনভেস্ট করতে পারে। কভার ফটো তো যাদের পেজ আছে তাদেরই দরকার আছে, কিন্তু ইনভেস্ট করে বা সুন্দর ডিজাইনার দিয়ে কারা তৈরি করতে পারে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যেটা আমাদের বললাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি প্রোডাক্টের, তো সেই ক্ষেত্রে কার এখানে নিড আছে। আমি তো চাবো না যে হচ্ছে আমার ঘরে একটা মগের ছবি উঠে এটার ব্যাকগ্রাউন্ড আরেকজনের কাছে টাকা দিয়ে রিমুভ করে তারপর আমি ফেসবুকে পোস্ট করব, অবশ্যই আমি এখানে পার্সোনালি চাবো না। তো এখানে হচ্ছে ইনভেস্ট তখনই যারা তারা করবে যখন হচ্ছে তাদের এখান থেকে ইনকাম সোর্স আছে। তো সেই ব্যাপারটাই আপনাদের মাথায় রাখতে হবে যে যাদের অনলাইন স্টোর আছে তাহলে আমার মার্কেটিংটা ওই রিলেটেড হবে।
তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি যে প্রোডাক্টের ইয়াগুলা করতেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি বা জুয়েলারি প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি। তো আমার যে ওই যে পোস্টটা, সেই পোস্টটা কিন্তু যারা অনলাইন শপ আছে তাদেরকে আমি মেসেজ করতেছি, বা মেসেজ করলে তারা যেরকম রিপ্লাই দিচ্ছে, এর মধ্যেই আমি হচ্ছে তাদেরকে আমার একটা ডিসক্রিপশন সহ আমার যে ওই পোস্টের লিঙ্কটা যেটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি অথবা পেজের লিঙ্কটা আমি হচ্ছে তাদেরকে মেসেঞ্জারে দিয়ে দিলাম যে আপনার যদি এরকম প্রোডাক্ট ইয়ার দরকার হয় তাহলে আমাকে নক করতে পারে। মানে তারা তো ফার্স্ট টাইম হচ্ছে আপনার সাথে কাস্টমার হিসেবেই নক করবে, বা আপনি প্রথমে যদি এরকম অফার দেন সেক্ষেত্রে তারা অ্যাকসেপ্ট নাও করতে পারে। তো আপনি প্রথমে হাই হ্যালো দেওয়ার পর যদি এরকম করেন বা এরকম অফার দেন, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে মানে কাজ দেওয়ার সম্ভাবনা আছে। আমার কিন্তু আলটিমেট টার্গেট হচ্ছে কাজ, মানে কাজ যে আমি শিখতেছি, এই কাজ শেখার কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এরকমই যে আমি কোথায় আমার কাজটাকে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে কি? জি স্যার। জি ভাই। তো অনেকেই হচ্ছে অনেক ভালো ভালো কাজ পারে, কিন্তু তারা হচ্ছে তাদের মার্কেটিং পলিসি ভালো না থাকার কারণে কিন্তু কাজ পায় না। আবার অনেকেই ধরেন যে কাজ মানে খুব বেশি যে ভালো পায় এরকম না, কিন্তু কাজ করতে পারে, দেখবেন যে তাদের কাজ করে শেষ করতে পারতেছে না, এত পরিমাণ ব্যস্ত বা কাজের চাপে কাজ ফিরাই দিচ্ছে। তো ঠিক ব্যাপারটা যে এখানে আমার হচ্ছে কাজ পাওয়ার জন্য আমাকে মার্কেটিং মাস্ট করতেই হবে। আপনার বড় বড় প্রতিষ্ঠান যেমন ধরেন যে লাক্স, ফেসবুকের মতো প্রতিষ্ঠানও তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখনো তারা অ্যাড দেয়, সেটা ফেসবুকেই হোক বা ইউটিউবেই হোক বা বিভিন্ন ওয়েবসাইটেই হোক। আপনি যখন ওয়েবসাইটে যাচ্ছেন সেখানে কিন্তু অ্যাড দিচ্ছে গুগল, সেখানে কিন্তু ফেসবুকের কোনো ক্ষমতা নেই অ্যাড দেওয়ার। বা গুগল বা হচ্ছে এই রিলেটেড আদার্স আরো আরো হচ্ছে আপনার আহ মানে অ্যাড নেটওয়ার্ক আছে যারা হচ্ছে অ্যাড দেয়। তো তাদের মাধ্যমে কিন্তু ফেসবুক অ্যাড দিচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে যদি যান কখনো দেখবেন যে বিভিন্ন ধরনের অ্যাডই তো আছে। ফেসবুকেরটাও যদি চোখে পড়ে, ইউটিউবেও দেখবেন যে মাঝে মধ্যে ভিডিওর যে মানে ওই রিলেটেড ভিডিওর মধ্যে আসে। লাক্সের মতো কোম্পানি যদি হচ্ছে এখনো অ্যাড দেয় তাদের এই এত পরিমাণ ইউজার থাকার বা কি বলে ব্যবহারকারী থাকার পরও, তাহলে আমরা হচ্ছে উইথাউট মার্কেটিং কিভাবে আমরা কাজ মানে পাওয়ার আশা করি? এটা কিন্তু গুড একটা মর্নিং স্যার। হ্যাঁ অনুপ সাহেব। স্যার 2 দিন তো নেট ছিল না, যার জন্য অ্যাটেন্ড হতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেটে নেই। অনেক ঝামেলা করছে, এগুলো সমস্যা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এর আগের দিন তো মনে হয় আসছিলেন বৃহস্পতিবার। আসছিলাম একটু, মানে জাস্ট জাস্ট শুধু খালি ঢুকতে পারছিলাম, আবার পরে নেট চলে গেছে। আচ্ছা আচ্ছা এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই কিশোর আমরা। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। স্যার ভালো আছেন তো? হ্যাঁ আছি আমি, স্যার আলহামদুলিল্লাহ। আমি দুই একটা কথা বলি যদি অনুমতি দেন। হ্যাঁ শিওর, বলেন শিওর। আমি একটু কথা বলি, এবং সেটা আপনি এবং আমাদের সবার জন্য, আমরা যারা শিখতেছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, শিওর, অবশ্যই। সেটা হলো কিছু কিছু আপনার দিক থেকে কিছু উপদেশমূলক কিছু কথা। হ্যাঁ, হ্যাঁ যেহেতু বাংলাদেশ সরকার আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে বিনা খরচে, সুতরাং আমাদের কিছু দায়বদ্ধতা কিন্তু রয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ সরকারের উদ্দেশ্যই যে আমরা যাতে বিকাশ সমস্যাকে বা আমি যে কাজগুলা করতেছি এগুলা দিয়ে কি হবে, মানে এই রকম আমার নলেজ ছিল না। তো আমি যখন হচ্ছে একটা প্রফেশনাল কোর্সে আসছি, আমার কিন্তু মানে একটা লেভেল বা একটা সময়ে আমি পার করে আসছি। আর প্রফেশনাল কোর্সে আমার কিন্তু এটা হচ্ছে ইনকাম সোর্স বা ইনকাম আসবেই। তো এইখানে আমি যতটা প্রেসার দিব আপনাকে, তার থেকে আপনি যদি আপনার মেন্টালি রেডি করতে পারেন নিজেকে, সেটার আউটপুটটা বেশি আসবে। বা এই প্রফেশনাল কাজ বিশেষ করে হাতে কলমে যেসব কাজ, এইসব কিন্তু বা আপনি যদি মানে একাডেমিক শিক্ষার কথাই বলেন, আপনার বাংলা ইংলিশ এর সাথে কিন্তু অঙ্ক কম্পেয়ার করলে হবে না। আপনি ম্যাথমেটিক্স যদি একটা স্টুডেন্ট নিজের ভিতর থেকে বুঝতে না চায়, বাকিটা মুখস্থ করে কিন্তু পরীক্ষা পাস হবে,
মানে আপনার কিন্তু নিজের ভিতরে যে নলেজটা এটা কিন্তু গ্যাদার করা সম্ভব না, অন্ততপক্ষে বাংলা ইংলিশের সাথে ম্যাথমেটিকের যদি আপনি কম্পেয়ার করেন। মানে ম্যাথমেটিক বা এই সাবজেক্টটা এরকমই, আপনার কিছু কিছু ছোট ছোট থিম আছে যেগুলা হচ্ছে আপনার, বা ধরেন যে সূত্রই আছে যেগুলা যদি আপনি নিজের মতো করে না বুঝে থাকেন, তাহলে কিন্তু মানে আপনার অঙ্কটা একটু চেঞ্জ করে দিলে বা আপনার অ্যামাউন্টটা একটু চেঞ্জ করে দিলে, ডিজিটটা একটু চেঞ্জ করে দিলেই কিন্তু আটকায় যায় যারা মুখস্থ করে আসে। ঠিক এখানেও ব্যাপারটা তাই, যে মানে ডিজাইন ব্যাপারটা, যে এখানে ক্রিয়েটিভ বলি আমরা, বা ক্রিয়েটিভ বলতেছি এই কারণে যে একটু পরিবর্তন করাই কিন্তু এখানে আমাদের কাজ। তো আমি হচ্ছে আপনাদের যে কাজ দিচ্ছি, আমি কিন্তু আপনাদের হচ্ছে গ্রুপের লিংকটা দিছি, যে গ্রুপটা দেন। এখানে শুধুমাত্র আমি দেখতেছি না, আমাদের যারা এখানে একসাথে ক্লাস করতেছি সবাই এখানে দেখতেছি, বা এই সুযোগটা কিন্তু এখানে আছে। ইভেন আমাদের অথরিটিও কিন্তু এখানে দেখতেছে। তো এইটা যদি হচ্ছে নিজ গরজে না করি, তাহলে কিন্তু এইখানে ধরেন যে 20 জনের মানে আমার ভিতরের যে আমি, এটাকে বের করা আমি ছাড়া সম্ভব না। তো এই জন্যই হচ্ছে এখানে নিজ ইচ্ছা থেকে যারা করবে না, তাদেরকে মনে হয়, আমার যতটুকু মনে হয়, জোর করে এখানে সম্ভব না। মানে আপনার যে ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে, এটা আরেকজনের পক্ষে জোর করে বের করে নিয়ে আসাটা সম্ভব না। এখানে আমি হ্যাঁ, আমি শেষ করি নিখিল স্যার। আচ্ছা বলুন। আমরা এখানে সফটওয়্যার দেখবো দুইটা, সে ধরেন যে ফটোশপ, ইলাস্ট্রেটর, বা ইলাস্ট্রেটরে এখনো যাই নাই, ফটোশপেই দেখতেছি। এই ফটোশপের মধ্যেই কিন্তু আমরা অনেক ধরনের কাজ দেখে ফেলছি। সে ধরেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, বা হচ্ছে ধরেন কি বলে ফটো ম্যানিপুলেশন, বা ধরেন লোগো ডিজাইন, বা ধরেন যে আরো বিভিন্ন এই সেক্টর বা এইগুলা থেকে আপনি আরো বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। আপনি পোস্টার বানাইতে পারেন, বা যে সব কাজ দেখছি এগুলা দিয়ে আপনি ব্যানারও ক্রিয়েট করতে পারেন। জাস্ট হচ্ছে শুধুমাত্র আপনার ব্যানারের সাইজটা গুগল থেকে জেনে নিলেই হবে, কাজ কিন্তু সেম। আপনার জাস্ট আউটপুটের যে ব্যাপারটা, প্রেজেন্টেশনের যে ব্যাপারটা, এটা কিন্তু মুখস্থ করে হবে না। আপনি যদি নিজ ইচ্ছায় মানে ডেডিকেশন দিয়ে যদি আপনি প্র্যাকটিস না করেন, সেক্ষেত্রেও সম্ভব না। আর আমি যেটা আপনাদের দেখাচ্ছি বা আমি যেটা আপনাদের শেখাচ্ছি, এটাই কিন্তু শেষ না। এর মধ্যেও অনেক কিছু আছে যেটা হয়তোবা আমার মিসিং হইতে পারে, হয়তোবা আমি নাও জানতে পারি। কারণ হচ্ছে এই সফটওয়্যার সম্পর্কে বা কাজ সম্পর্কে কোনো মানুষের পক্ষে শেষ করা সম্ভব না। তো আপনি কোনো জিনিস আটকায় গেলেন, আপনি যে ওই জায়গায় থেমে যাবেন, ব্যাপারটা এরকম না। এই জন্যই কিন্তু আমি আপনাদের ওই ওয়েটাও দেখাই দিছি, যে ইউটিউবে কিভাবে সার্চ করে বা ইউটিউব থেকে কিভাবে আমি আমার সমাধানটা করতে পারি। তো আমার হচ্ছে নিজের ফ্রাঙ্কলি বা আমার নিজের জায়গা থেকে, যেমন এখানে যদি আমাদের মধ্যেই দেখেন যে হচ্ছে জুমাইল বা হচ্ছে আলিফ, তারপরে হচ্ছে নাসির সাহেবও কিছু, তারপর হচ্ছে আপনাদের অনুপ সাহেব মোটামুটি ইউটিউব থেকেই এক প্রকার লোগোর প্রতি আইডিয়া নিয়ে নিছে। বা ওনাদের কথা যদি বাদও দেই, কনক সাহেব ধরেন যে টোটালি এখানে নিউ, আমি যতটুকু জানি বা কনক যতটুকু বলছে। তো উনি যে লাস্ট গ্রুপে যে পোস্টটা দিছিল একটা, ধরেন যে ওই যে প্রোডাক্ট, ফল ফ্রুটস এর প্রোডাক্ট দিছে, ওটার প্রেজেন্টেশনটা কিন্তু আমার কাছে আদার্স যে আপনারা যে গ্রুপে শেয়ার দিছেন সেগুলোর থেকে কিন্তু কম্পারেটিভলি ওইটা আমার কাছে অনেক ভালো লাগছে, বা প্রেজেন্টেশনটা। তা হতে পারে যে আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, মানে এটা হচ্ছে মানে এক একজনের টেস্ট এক এক রকম। জি স্যার, কারণ সব আবার এই যে বাইরের ক্ষেত্রেও তাই অনেকেই এমন ডিজাইন সিলেক্ট করে। এই যে freelancer.com এ যখন কাজ করতে গেছিলাম, যেসব ডিজাইন গুলো সিলেক্ট করে মনে হয় যে এই ডিজাইন গুলোই না, আসলে তো এটা মানে ক্লায়েন্ট ইজ দ্য বস, তার যেটা ভালো লাগবে সেটাই হলো মেন। হ্যাঁ, তো বিষয়গুলো তো না, এরকম। আমি যেটা এখানে বলতেছিলাম, তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে মানে আপনি আপনার ভিতর থেকে যতক্ষণ হচ্ছে মানে সময় দেওয়া বা চেষ্টা করা, বা হচ্ছে ধরেন মানে নিজ গরজে হচ্ছে না, এখানে আসলে প্রফেশনাল জায়গাটা, মানে আমি যতটুকু দেখতেছি বা আমার এই ছোট এক্সপিরিয়েন্স থেকে, যে কয়েকদিন হচ্ছে কিছুদিন ক্লাস নিচ্ছি, এর আগে 3, 4, 5টা ব্যাচের ক্লাস নিয়েছি। তো এই ছোট জীবনের ছোট অভিজ্ঞতা থেকে আমার যতটুকু হয়েছে, যে প্রেসার দিয়ে আসলে মানে এই প্রফেশনাল কাজগুলো হয় না। আর ক্রিয়েটিভিটির জায়গাটা যেটা, সেটা আসলেই হয় না। যেমন আপনি যদি একজন সাইকেল চালানো না শিখতে চায়, পেডেল না ঘুরাইতে চায়, আপনি কিন্তু তাকে জোর করে ব্যালেন্স করাইতে পারবেন না সাইকেল চালানোর ক্ষেত্রে, যতক্ষণ সে নিজ ইচ্ছায় চাচ্ছে না যে আমি সাইকেলটাকে ব্যালেন্স করব।
হ্যাঁ স্যার, কথা ঠিকই আছে। তাহলে আমি বলি যে হ্যাঁ আমরা যখন এইটে অ্যাডমিশন নেই তখন কিন্তু আমাদের একটা ভাই আচ্ছা, এই যে এখানে দেখেন, আচ্ছা একটু একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন। এই যে এখানে আপনাকে দেখাচ্ছে কিন্তু 3200 ইন্টু 410। জি স্যার। আচ্ছা, এখন ছবিটা জাস্ট ওপেন করেন, ছবিটা ওপেন করেন, আপনার দেখে দেখিস এখান থেকে আপলোড না, জি স্যার, আপলোড এটা না, করতে আপনি হবে। জাস্ট হচ্ছে ছবির ফোল্ডার থেকে ছবিটা একটু ওপেন করেন। হ্যাঁ, এখান থেকে ওপেন করেন। আচ্ছা, আপনার এখানে কেটে যাচ্ছে কোন জায়গাটা, এটা একটা ব্যাপার। এই এই জায়গাটা কেটে যাচ্ছে স্যার। আর এই যে বাইরে যে জায়গাটা আমি হলুদ রাখছিলাম, অনেক মনে করছিলাম যে এই জায়গাটা আমার ওই যে যেখানে কাটা যাওয়ার কথা সেই জায়গাটা কাটা যাবে আর কি। মানে আমার যে জায়গায় ছবি দেওয়া আছে প্রোফাইলে, তো পরে দেখতেছি স্যার আমার যে এই অংশটা কাটা যেতেছে। আচ্ছা, এই ঠিক কালার আছে। চেঞ্জ এবং কি আপনার ওয়াটারমার্ক রিমুভিং এই দুটো অংশ কাটা যেতেছে, এবং কি এই যে আচ্ছা, হলুদ অংশটা আসতেছেই না। আচ্ছা, এখন আচ্ছা, এই ছবিতে আপনি রাইট ক্লিক করে আমাদের প্রপার্টিসটা দেখান দেখি। ছবিটা কেটে দেন, ছবিটা কেটে দিয়ে আপনি, হ্যাঁ, এখান থেকে রাইট ক্লিক করে ডিটেলসে যান, উপরে ডিটেলস, সিকিউরিটি ডানে ডিটেলস। আচ্ছা, এখানে কিন্তু আপনি 3000 দিছেন ডাইমেনশন, জি স্যার। ওখানে কিন্তু মানে পরে 3200। আমি কমাই দিয়েছি আর কি, 3200 ছিল, পরে ওটা ম্যাচ হয় না এই কারণে আমি একটু কমাই দিয়েছি আর কি। 200 কমাই দিয়েছি। আচ্ছা, না ম্যাচ না হওয়ার তো কোনো কারণ নেই। আচ্ছা, এইটা আচ্ছা, 3200 একটা আপনি সেভ দেন, এই নিচের এটা কি 3200 যেটা আনটাইটেলড? নিচেরটা? নিচে এটা কাটেন, আপনার এই প্রপার্টিস এর অংশটা কাটেন। হ্যাঁ, হ্যাঁ, এটা এইটা বা না? হ্যাঁ, এর মধ্যে কি কোনোটা 3200 আছে? জি স্যার, আছে আছে। 3200, এই যে 3200 বাই আপনার এটা 310 আছে, এটা 310 410 দিছেন। হবে। আমি আপনার রিসাইজ করে দেখাইতেছি। আমি এটা কালকে এটা নিয়ে অনেক করছি, কাটাকাটি করছি, দেখছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনাদের এই ব্যাপারটা আছে, যেটা হচ্ছে আপনাদের ফটো, ফেসবুক কভার ফটো বলেন, বা হচ্ছে আপনারা টুইটারে পোস্ট করতে যান, বা হচ্ছে এটার নাম দেন, যাতে বোঝা যায় যে এটা আপনার 3200 দিলেন, এটা যেন বোঝা যায়। জি স্যার, এটা নাম দেওয়া হবে। এই যে এটা আচ্ছা, এবার প্রপার্টিসটা ওপেন দেখেন। করবো। হ্যাঁ, প্রপার্টিসটা দেখায় দেন একবার। 3200 বাই 410 আছে। আচ্ছা, ছবিটা একবার ওপেন করেন তো। আচ্ছা, তাহলে একদিকে হচ্ছে আপনার সাইকেল আর একদিকে হচ্ছে হলুদ মার্ক, এটা রাখছেন, ঠিক আছে। জি এখন স্যার। কাটেন, এখন হচ্ছে আপনি আপ দেন। ব্রাউজারে যেতে হবে। আমার স্লো করতেছে, আচ্ছা, কিছুটা স্লো করতেছে। আচ্ছা, এটা কি ফটোশপ ওপেন করার কারণে স্লো হয়ে গেল নাকি? না না। স্যার দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে।
এই যে স্যার এই দেখেন এটা স্যার এই যে এতখানি কম বেশি হয় এই যে। স্যার প্রবলেম এইটাই স্যার। আচ্ছা প্রবলেম বড় ছবিটা হইতে স্যার। গোপাল ভাই, আমার মনে হয় আপনার ওই যে লেফট সাইড যে হলুদ যেটা দিছেন ওইটা মনে হ্যাঁ হয় দিলে মনে হতে পারে। বুঝি নাই ভাই। না, এখানে হলুদ নিয়ে তো কোনো ঘটনা না। স্যার এটা হচ্ছে আপনার ওই যে যে উইথে বড় হইতেছে আর কি স্যার, কিন্তু আপনার হাইটের দিক দিয়ে ঠিক আছে, 410 ঠিক আছে, কিন্তু উইথের দিক থেকে বড় হইতেছে স্যার। আচ্ছা উইথের দিক থেকে বড় হওয়ার তো কোনো কারণ নেই জি স্যার। গোপাল সাহেব, কারণ আমি তো দিয়েছি বা ক্রিয়েট করেছি সেখানেও সেম ইয়া ছিল। আচ্ছা ঠিক আছে, যে আমরা তাহলে একটা কাজ করি। স্যার তাহলে কি আমার ইটা কি ঠিক আছে, মানে এই যে আপনার কাছে প্রোফাইল পিকচারে যে দেখবেন কভার ফটোটা কি ঠিক আছে, মানে এরকম কি চলবে না না বেশি বদলাই দেওয়া ভালো? আপনার প্রোফাইল মানে প্রোফাইল পিকচার নাকি কভার ফটো এটার কথা বলতেছেন? কভার ফটোটা কি ঠিক আছে? আচ্ছা কভার ফটো তো আপনার ঠিক আছে, কিন্তু বেশি হিজিবিজি হয়ে গেছে না অনেক বেশি। জি আর স্যার, ইজিবিজি অনেকগুলো কাজ দেওয়া আছে এখানে এই কারণে। আচ্ছা এই অনেকগুলো কাজ তো আপনার হচ্ছে তাহলে একটু ছোট করে দেন, যেহেতু আমাদের জায়গা ছোট। জি স্যার। আর আপনার হচ্ছে প্রোফাইল পিকচারের যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপনার যেই দেখবে এই জায়গাটা হচ্ছে হাইট থাকবে, তাহলে আপনার কাজ করতে হচ্ছে এই অর্ধেক অংশের মধ্যে। হ্যাঁ মানে প্রোফাইল পিকচারের যে সাদা বারটা আছে এই বারের বাইরে কাজ করতে হচ্ছে। তো আপনাকে সেভাবে ওটা হ্যান্ডেল করতে হবে। আচ্ছা আমাদের 2 মিনিটের মতো আছে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, তো আবার টাইম শেষের দিকে। টাইম মতো শেষ, হ্যাঁ। আচ্ছা জাস্ট হচ্ছে এখানে আমি একটা সে ধরেন যে গ্রিন ব্যাকগ্রাউন্ড দিলাম, আর সেম এদিকে একটা হচ্ছে রেড কালারটা দিই, আর কিছু না। ঠিক আছে, জাস্ট এটাকে আমরা সেভ করে ফাইল সেভ অ্যাজ ডাউনলোডের মধ্যেই টেস্ট বিহ্যান্স। আচ্ছা এখন আমি যদি হচ্ছে বিহ্যান্সের মধ্যে যাই, কারণ আমারটা তো কভার ফটো দেয়া নেই, তাহলে টেস্ট করি আপনাদের এটা দিয়ে কি দেখায়। এটা তো দেখা যাচ্ছে তো মনে হয় আপনাদের ওখান থেকে। জি স্যার। আচ্ছা এতে আমি যদি তো আমার ইয়াতে কিন্তু এখানে ঠিক দেখাচ্ছে গোপাল সাহেব। জি এই যে স্যার। দেখেন একদিকে হচ্ছে রেড একদিকে হচ্ছে গ্রিন, অতটুকুই দেখা যাচ্ছে আমি যতটুকু দিছি। জি স্যার। তাহলে আপনার ওখানে ছবির পোর্শনে মেবি কোনো ঝামেলা আছে। টেস্ট করছি তাই এরপরে আর কি এটা ইয়া করে দিছি। কি আচ্ছা, সমস্যা হবে নাকি পরে? কি সমস্যা হবে কোনটা? মানে ওই যে বিটলি দিয়ে আপনার হচ্ছে লং আর লিংক শট না, মানে লিংক না না ওটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যে বিটলি আপনাদেরকে হচ্ছে ওই ভায়া লিংকে কাজ করতেছে না। আচ্ছা ওইখানে দিতে আচ্ছা বলতে, স্যার, হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যে নিচে যে এখানে অতীন আপনি ভাই যে নিচে দিছে গ্রাফিক্স ডিজাইনার, এটা কি আসলে মানে গ্রাফিক্স ডিজাইনার নাকি? আচ্ছা আচ্ছা এটা কি স্পেলিং মিস্টেক করছেন গোপাল সাহেব নাকি এটা? হ্যালো স্যার, বুঝতে পারি না স্যার। মানে আপনার লিংকের উপরে যে ডিজাইনারের সাথে যে ওয়ার্ডটা গ্রিফিশ, হ্যাঁ হ্যাঁ জি স্যার। গ্রাফিক্সটা গ্রিফিশ হয়ে গেছে। মানে গ্রাফিক্স দিতেছে নাকি এটা অন্য কোনো ওয়ার্ড বা অন্য কোনো মিনিং আপনি বুঝাইতে গেছেন?
গ্রাফিক্স, এটা সম্ভবত ভুল হয়েছে। আমি এটা কালকে রাতে করে চলে গেছি, তো এটা আপনার করতে হবে আর কি। আচ্ছা, ওখান থেকে আপনি ওই যে এডিট প্রোফাইলে যান। এডিট এডিট বাম এডিট পাশে নীল নীল, বাম পাশে নীল। লেফট সাইডে আপনি যেখানে লিংকটা, সেখানে আপনার প্রোফাইল পিকচারের নিচে, হ্যাঁ নিচে দেখেন এডিট প্রোফাইল। আচ্ছা, নিচে নীল, নীল কালার। একটু শোনেন, একটু শোনেন গোপাল সাহেব। হ্যাঁ, এই এত যে এটা, এডিট হ্যাঁ হ্যাঁ প্রোফাইল। হয়েছে। DESIG হওয়ার কথা না? পি পি DESI আপনার কি, DESI আপনার কিবোর্ডে প্রবলেম নাকি? পি দিলে এফ আসে। ও স্যার, আজ ঠিক আছে, আমরা অরিজিনালটা নেই। আচ্ছা গোপাল সাহেব, আপনার সার্টিফিকেট নাম কি আছে? প্রতিম নাকি হচ্ছে গোপাল, সার্টিফিকেট কোনটা? না, মাধব গোপাল শীল দেওয়া আছে, কিন্তু আমি তো আগে প্রথমে আমার আইডি টাইডি সব এইভাবে খোলা হয়ে গেছে, তো এই কারণে আমি আর কি দিতে পারি নাই। আচ্ছা, না এখন হচ্ছে আপনার এটা কি কোনো সমস্যা স্যার? এটা ডিজাইনার সমস্যা না, হইতো এটা সমস্যা না, কিন্তু হচ্ছে আপনি প্রফেশনাল জায়গায়, DESI গ্রাফিক ডিজাইনার ডিজাইনার দেন, ইয়ার দেন। আপনি যদি প্রফেশনাল জায়গাগুলোতে ফর্মাল নাম ইউজ করেন সেটা বেটার হয় আর কি। আচ্ছা ফর্মাল ওকে, নাম ইউজ করবো, এটা বেটার হবে। হ্যাঁ এখন আপনার চেঞ্জ করতে হবে না, এটা পরবর্তীতে আপনি চিন্তা করে চেঞ্জ করেন যে এটা আপনি প্রতিম রাখবেন নাকি গোপাল রাখবেন। স্যার আমার ফাইবার অ্যাকাউন্টে প্রতির নাম দেওয়া আছে, এই কারণে আমি এটা দিচ্ছি আর কি। ফাইবার বা আমার যতগুলো অ্যাকাউন্ট আছে, টুইটার, লিঙ্কডইন, সবগুলোই প্রতির নাম দেওয়া, আচ্ছা, তাতে সবগুলো ফাইবার, আমরা শুধুমাত্র ফাইবারের কথাই আস নিয়ে যাচ্ছে বায়োডাটাতে। আগে বলতে গুগল নেট চলে না, খালি করে দিবে কতক্ষণ আরো আরো নিচে। নিচে স্যার? হ্যাঁ আচ্ছা, এখানে আপনার যে অ্যাকাউন্টের, না ডিলিট করার দরকার নেই। আচ্ছা, আপনি যখন হচ্ছে নাম চেঞ্জ করবেন উপরে যান, আপনার এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করে দিতে পারেন, মানে আপনার যে লিংকের যে শর্ট নেমটা, যেমন হচ্ছে এই যে নিচে, হ্যাঁ ইউআরএল, এটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। যেটা হচ্ছে যে আপনাকে যে নামে চিনবে, শুধুমাত্র আপনি এখানে গোপাল দিতে পারেন বা ডিজাইন প্রতিম, এত বড় নাম দিয়ে কিন্তু কেউ আপনাকে খুঁজবে না। জি স্যার, শর্ট, শর্ট নেম দিবেন, একবারে শর্ট, যেটা দিয়ে আপনাকে চিনে, বা শুধুমাত্র কি বলে আপনার প্রতিম দিতে পারেন, যদি হচ্ছে এটা নামে আপনাকে কেউ চিনে বা সার্চ করে। স্যার গোপালটা দিব মানে, না ওগুলোর সাথে মিল রাখবো? ফাইবার সাথে মিল রেখে দিব না স্যার? আমি এখন যে নামটা দিলাম গোপাল দিলাম, এটাই গোপাল দিব না, এখানে তো কোনটা বলা? আপনাদের চিন্তা শক্তিটা একটু বাড়ান না, কারণ হচ্ছে যে আপনি চিন্তা করেন যে আপনাকে আপনি একজনকে পাঠাইলেন বা আপনি একজনকে দিলেন, সে হচ্ছে কি নামে খুঁজতে পারে, সে আপনার নামেই খুঁজতে পারে, গোপাল নামে আছে, গোপাল নামে নিবে না। আপনি এটার সামনে পিছনে কোনো নাম্বার অ্যাড করতে পারেন, 1 2 3 বা 1 বা 2 বা 3 এরকম অ্যাড করতে পারেন। ওয়ান গোপাল।
গোপালের আগে 1 দিবেন নাকি শেষে হচ্ছে 1 দেন বা 2 দেন? 1 2 স্যার, হ্যাঁ 1 2। খালি তো তুলে নেয় গোপাল 2 ওকে, মানে এইভাবে জাস্ট শর্ট আপনি এভাবেই 1 দেন। স্যার এটাই নাই গোপাল 1, তাহলে অ্যাপ্লাই করে দিলাম স্যার। ওকে, আর কিছু চেঞ্জ আছে স্যার? আচ্ছা তারপর হচ্ছে আপনি প্রোফাইলে যান, প্রোফাইল থেকে এডিট প্রোফাইলে যান, ওখান থেকে আপনার ইমেজ থেকে প্রোফাইলে যেতে হবে, বা ওই যে উপরে প্রোফাইল দেওয়া আছে উপরে প্রোফাইল, এখান থেকে এডিট প্রোফাইলে যান। হ্যাঁ, এখান থেকে নিচে নিচে আসেন, আর নিচে আসেন, নিচে নিচে। আচ্ছা, এই যে এখানে ওয়েব রেফারেন্স যেটা বলছে, আপনি হচ্ছে এখানে আপনার ইয়াটা দেন, ফাইবার লেখেন, আর ইউআরএল এ হচ্ছে যেটা কপি করা আছে সেটা দিয়ে দেন। ফাইবার হ্যাঁ, এখন অ্যাড করেন। এখন হচ্ছে আপনি প্রোফাইলে ব্যাক করেন, দেখেন পরিবর্তনটা কি আসলো। এই তো উপরে প্রোফাইল, এই যে নিচে দেখেন আপনার যে লিঙ্কডইন সোশ্যাল মিডিয়ার যে ইয়াটা, তার নিচেই যে ফাইবার লেখা চলে আসছে। জি স্যার। ঠিক আছে, তো এটা দিয়ে আপনি হচ্ছে বোঝাইলেন যে এখান থেকে ফাইবারে আপনাকে সরাসরি চলে যাওয়া যাবে। এই উপরে দেওয়া স্যার, এটা কি দিলাম স্যার, তাহলে এটা কেটে দিব? উপরে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক দিলেন, থাক সেটাও থাক। কেউ যদি ওয়েবসাইট মনে করে আপনার এখানে প্রবেশ করে করলো, আবার এখানে ফাইবার লেখাই থাকলো, কেউ হচ্ছে ফাইবার মনে করে ঢুকলে ফাইবার মনে করেও ঢুকলো। এগুলো তো লিঙ্ক, টুইটার লিঙ্কডিন এগুলো তো স্যার লিঙ্ক। হ্যাঁ, এগুলো তো হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার লিংক। আর ফাইবারে যখন যাচ্ছে সেটা তো হচ্ছে আপনার কাজ করার উদ্দেশ্যে যাচ্ছে। জি স্যার। অটো অটো রিফ্রেশ দিয়ে যদি গুগলে সার্চ দেন, অটো রিফ্রেশ দিয়ে সার্চ দিলে চলে আসবে। আর এই যে এক্সটেনশনটা এখানে আমার আছে যে রিফ্রেশ দিয়ে, এখানে আপনার যে সেকেন্ড গুলো চলে আসছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে অটো রিফ্রেশ প্রো, আপনি যদি এটা দিয়ে দেন, ইয়া দিলে এটা চলে আসবে আপনার এক্সটেনশনের মধ্যে। এটারই পজিটিভ রিভিউ দেখেন তো একটু নিচে। আচ্ছা, আর আমি যেটা ইয়া করি সেটা হচ্ছে অটো রিফ্রেশ সার্চ বাটনে, অটো রিফ্রেশ প্লাস, এই যে অটো রিফ্রেশ। আচ্ছা সরি, এটা সুপার ইজি অটো রিফ্রেশ, এটা তো অনেক রিভিউ দেখতেছি, পজিটিভ রিভিউ 1572টা। হ্যাঁ এখানে 1372 দেখাচ্ছে। সরি সরি সরি, আমি দেখতে ভুল করছি হয়তো। আচ্ছা, যদি হচ্ছে এটা দেন, তো এই যেটা আমার এখানে ইয়া করা আছে আর কি, অটো রিফ্রেশ সুপার ইজি অটো রিফ্রেশ প্লাস, এখানে জাস্ট হচ্ছে আপনি যে 5 মিনিটসে ক্লিক করলেই, তো এটা হচ্ছে যে এখন টাইম দেখাচ্ছে, মানে 5 মিনিট পরে এটা অটোমেটিক এই পেজটা রিফ্রেশ হবে। আচ্ছা আচ্ছা, মানে 5 মিনিট পর পর রিফ্রেশ হতে থাকবে, এটা এরকম? হ্যাঁ 5 মিনিট পর পর রিফ্রেশ হতে থাকবে, শুধুমাত্র যে ট্যাবটার মধ্যে এটা দেয়া থাকবে, শুধু এই ট্যাবটাই। এই ট্যাবটাই? হ্যাঁ, ওকে আমার এই ট্যাবের মধ্যে আসি, এই ট্যাবের মধ্যে কিন্তু এটা দেখাচ্ছে না। আচ্ছা, ওইটা ওই ট্যাবে হবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে যেটা কাজ করবেন যে আপনার যে ফাইবারটা যে একা যে ইয়াতে থাকবে, ওকে যে ট্যাবের মধ্যে, সেই ট্যাবটা জাস্ট হচ্ছে ড্যাশবোর্ডটা আপনি ওপেন করে রাখলেন, এই ড্যাশবোর্ডটা ওপেন, ড্যাশবোর্ডটা বারবার হচ্ছে রিফ্রেশ হচ্ছে। আচ্ছা, আর আপনি যদি হচ্ছে বায়ার রিকোয়েস্টে ঢোকেন, বা এই পেজ থেকে বায়ার রিকোয়েস্টে ঢুকবেন না, যেটাতে অটো রিফ্রেশ দেয়া থাকবে। আচ্ছা, আপনি যদি বায়ার রিকোয়েস্টে ঢোকেন, কারণ বায়ার রিকোয়েস্টটা এরকম যে আপনি একবার রিফ্রেশ দিলে কিন্তু চলে যাবে। চলে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক, এটা এটা তো জানি। এটা হ্যাঁ, এটা অনেকেই জানেন না যারা নতুন, যে বায়ার রিকোয়েস্ট, ওটা আমরা দেখবো আবার আরো পরে। তো বায়ার রিকোয়েস্টের পেজটা আপনার কাছে যেটা আসে,
মানে যখন যেটা সেটা আসতেছে তখন সেটাই ওটা ঠিক আছে, ওইভাবে ওই অবস্থান ওইভাবে থেকে নেওয়া যদি লাগবে। আপনি অফার পাঠাইতে পারেন তাহলে অফারটা চলে যাবে। আর আপনি হুম। যদি মনে করেন যে রিফ্রেশ করে এখন তো 5টা আছে, একটু রিফ্রেশ করে দেখি আর 5টা আসে নাকি, তাহলে যে 5টা নাও আছে থাকতে সেই পারে, 5টাও চলে যেতে পারে। চলে গেল, বা হয়তো এরকম নাও থাকতে পারে, আবার এমন আছে বাড়তেও পারে, এটা কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, তো এই জন্যই হচ্ছে এই পেজেই বায়ার রিকোয়েস্ট, ওই পেজে ঢুকবো না এই কারণেই যে ওখানে আমি ঢুকে দেখলাম যে হচ্ছে বায়ার রিকোয়েস্ট আসছে, আমি ভুলে গেলাম যে এখানে যে আমার টাইম শেষের দিকে আমি রিকোয়েস্টে অফার লিখতে লিখতে লেখা শেষ পর্যায়ে ইন্টারে প্রেস করব অথবা সেন্ড বাটনে প্রেস করব, এই মুহূর্তে পেজ এই রিফ্রেশ মুহূর্তে হয়ে গেল। দিলে রিসিভ চলে গেছে, ওটা হ্যাঁ, শেষ। তো এই জন্য হচ্ছে রিফ্রেশ করার জন্য শুধুমাত্র ড্যাশবোর্ড পেজটা করব। আর যদি আমি সে বায়ার রিকোয়েস্ট পেজে যাই, এখানে মোর থেকে বায়ার রিকোয়েস্ট পেজ দিয়ে আমি ক্লিক করে নিউ ট্যাবে চলে গেলাম, হুম। তো সেক্ষেত্রে আমার সরাসরি নিউ ট্যাবে চলে গেল, বা আদার্স বা পাশে একটা ট্যাব খুলে আমি সেটাতেও ফাইবারে ঢুকে আমি বায়ার রিকোয়েস্ট পেজে ঢুকলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে কিন্তু পেরেছি। যেটাতে রিফ্রেশ থাকবে সেটাতে হচ্ছে আমি ইউজ করব না। আচ্ছা স্যার, আর একটা হেল্প দরকার, সেটা হলো যে এখন আমি যতটুকু জানি আপনি এর আগে একটু বলছিলেন যে আপনি মোশন ডিজাইনের কথা, আপনি মোশন ডিজাইনার, হ্যাঁ, মোশন আফটার গ্রাফিক। ইফেক্টস এর কাজ করেন। হ্যাঁ, মোশন গ্রাফিক ডিজাইনার। তো এখন আচ্ছা, ঠিক কিন্তু আপনি আছে। আচ্ছা, যেভাবে দেখাইছেন ওইভাবে নাই, এই জন্য আপনি একটু আপনার মতন ওই টাইপের একটু দেখাই দেন। আচ্ছা, ঠিক আছে, আপনার যে প্রবলেমটা হয়েছে সেটা নিয়ে দেখায় দিচ্ছি। সে ধরেন যে এমনি নরমালি আমরা এখান থেকে একটা টেক্সট নেই, সে ধরেন যে এবিসি, ফন্টটাকে চেঞ্জ করে দিই। আচ্ছা, জাস্ট হচ্ছে টেক্সটের কি জানি আচ্ছা মাত্র হয়েছে, আমি তো মাত্র মাত্র দেখলাম, মাত্র ঢুকছে। ওই পিছনে তো হ্যাঁ, আচ্ছা নিখিল সাহেব খেয়াল করতেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার দেখছি। আচ্ছা, আমরা জাস্ট হচ্ছে একটা টেক্সট নিলাম, আর কিছু না। এখন টেক্সটটাকে জাস্ট হচ্ছে রেস্টারাইজ করতেছি। রেস্টারাইজ এটা তো সিম্পল হিসাব। আপনি যখন হচ্ছে ফার্স্ট আপনার যে লেটারটা, এটাকে আপনি আমার মতো করে লেটার ভায়া কাট করে নিছেন, করার পরে আপনি যে সেকেন্ড যে অপশনটায় যাচ্ছেন, তখন যদি আপনি লেটার ভায়া কাট করতে যাচ্ছেন তাহলে আপনার এরকম দেখাচ্ছে যে কুড নট মেক এ নিউ লেয়ার ফ্রম দ্য সিলেকশন। হ্যাঁ হ্যাঁ ওরকম দেখছে জাস্ট। হ্যাঁ হ্যাঁ ঠিক এরকম দেখাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এই সেম মেসেজটা দেখানোর কারণ হচ্ছে আমরা বি সিলেকশন করছি, কিন্তু আমাদের লেয়ারের দিকে খেয়াল রাখতে হবে। আমি যখন হচ্ছে লেয়ারটা কাট করে নিয়ে যাই, আমার লেয়ার 1, আমি তো এখানে দেখেন আমার এবিসি লেয়ার, আমি যখন হচ্ছে থেকে লেয়ারটা কাট করতেছি, লেয়ার ভায়া কাট, আমার এখানে কোনো পরিবর্তন দেখতেছি না। কিন্তু লেয়ারের মধ্যে যদি আপনি খেয়াল করেন, আমার যে এবিসি যে লেয়ারটা আছে, সেই লেয়ার থেকে নতুন করে লেয়ার এ কাট হয়ে নতুন করে লেয়ার এ তৈরি হয়েছে। যেমন এই যে এটাতে এ লেয়ার, এবং সিলেকশনটা ওই লেয়ারের মধ্যে চলে যায়। তো ওই লেয়ারের মধ্যে কিন্তু বি নাই, বি হচ্ছে আমার নিচের লেয়ারে, এ বি সি এই লেয়ারের মধ্যে। তো আমার যদি উপরের লেয়ার সিলেকশন থাকে আর আমি এই লেয়ার থেকে যদি ওইটা কাটি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ওই মেসেজটা দিবে, লেয়ার ভাইয়া কাট দিলে ওই মেসেজটা দিবে। আমি যদি সিলেকশন সেম জায়গাতেই করলাম, এখানে লেয়ার সিলেকশনটা জাস্ট এই নিচের লেয়ারে দিতে হবে, সেই ক্ষেত্রে আমি যদি আবার লেয়ার ভাইয়া কাট দেই তাহলে অটোমেটিক আবার হয়ে যাবে। তাহলে দেখেন যে এই এবিসি লেয়ার থেকে এটা আলাদা হয়ে গেছে। আপনি প্রত্যেকবার যখন লেয়ার ভাইয়া কাট দিবেন, তখন এখান থেকে সিলেকশন অটো যে লেয়ারটা কাট হয়ে যাচ্ছে সেই লেয়ারের মধ্যে চলে যাবে, অটোমেটিক আলাদা লেয়ার তৈরি হয়ে যাবে আর কি। হ্যাঁ, আলাদা লেয়ার তৈরি হবে এবং সিলেকশনটাও নতুন লেয়ারে যাচ্ছে। কিন্তু আমার নতুন লেয়ারে যখন এ কাটে দিচ্ছি, তখন তো আর বি সি এটা তো নতুন লেয়ারে নাই। আর নতুন লেয়ার বলতে আমি যখন এই যে বি সি এটা বাদ দেন, শুধুমাত্র এ নিয়ে গেলাম, তার মানে আমার এই জায়গাটা ফাঁকা, এমটি। ঠিক সেটাই আপনাকে মানে সফটওয়্যার বলতেছে যে আপনি যে জায়গাটা কাট করতে যাচ্ছেন ওই জায়গায় কোনো পিক্সেল নাই, মানে কোনো কিছু নাই, এমটি।
এই জন্য হচ্ছে ওই জায়গা থেকে আলাদাভাবে কেটে নিচ্ছে না। আচ্ছা ওকে, আপনি আপনার পিসিতে ট্রাই করে দেখবেন, যদি তারপরও কোনো প্রবলেম থাকে বা প্রবলেম হয় সেক্ষেত্রে তো আমরা আছি আবার। এটা আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা যেগুলা কাজ করতেছেন আমাদের জাস্টিফিকেশনের জন্য বা আমাদের যাচাই বাছাই বা দেখার জন্য আমরা যদি গ্রুপে পোস্ট দেই মোটামুটি ভালোভাবে, তাহলে আমাদের কিন্তু সবাই দেখতে পারি। ফেসবুকে যখন একটা কভার ফটো দিচ্ছি সেটা কিন্তু একটাই, আমি ফোন দিয়ে দেখলেও সেম ফটো দেখাবে, আবার পিসি থেকে দেখলেও সেম ফটোটাই দেখাবে। তো সেই ক্ষেত্রে আমার এখানে মেজারমেন্ট ব্যাপারটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর মেজারমেন্টের এই জন্য ইম্পর্টেন্ট, আমি এখানে যে টেক্সটটা দিচ্ছি, আপনি যদি হচ্ছে একটা সিম্পল ছবি দেন, আকাশের ছবি বা বাতাসের ছবি এরকম দেন, সেই ক্ষেত্রে আপনার মেজারমেন্টটা ডাজেন্ট ম্যাটার। আপনার ফোন ভিউতে যা দেখাবে পিসি ভিউতে জাস্ট হচ্ছে একটু আকাশের অংশ দেখা গেল না, বা মোবাইল ভিউতে একটু বেশি দেখা গেল, এরকম হতে পারে। কিন্তু আপনি যখন নির্দিষ্ট টেক্সট দিবেন, আপনি যখন একটা কোম্পানির হয়ে দেখতেছেন বা একটা কোম্পানির পেজ যদি আপনি দেখেন, ওর মধ্যে কিন্তু অনেক কিছু লেখা থাকে, যে আপনি অর্ডার করুন, বা হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার, অথবা হচ্ছে কিছু যে প্রোডাক্ট থাকে ওই কোম্পানির বা ওই যে পেজ বা অনলাইন শপ, তার কিছু প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের ইমেজ দেওয়া থাকে। এখন পেজ, তারপর টেক্সট, ফোন নাম্বার, এগুলো অ্যাডজাস্ট করে যে ডিজাইনটা করা হয় সেটা এমন ভাবে করা হয় যাতে হচ্ছে ফোনের ভিউতে পুরোটাই দেখা যায়, আবার পিসি ভিউতেও পুরোটা দেখা যায়। যদি এরকম হয় যে আপনি পিসির জন্য পুরোটা দেখতেছেন কিন্তু ফোনে গেলেন ওখানে কেটে গেল, তাহলে কিন্তু আপনার ইউজার কিছু কমে যাবে। কারণ সবাই হচ্ছে পিসি থেকে দেখে না, আবার সবাই ফোন থেকে দেখে না। এই জন্যই হচ্ছে আমাদের ডিজাইন একটাই, কিন্তু দেখতে হবে দুই ভিউ থেকেই পুরোটাই। আচ্ছা, তো এর জন্য আমার হচ্ছে মিনিমাম সাইজটা নিতে হবে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আমার যে মিনিমাম সাইজ সেটা খেয়াল রাখতে হবে। কিন্তু আমার যে ডিজাইন, সে ধরেন যে এই যে ডিজাইন যেটা পুরোটাই, এই পুরা ডিজাইনটাই আমাকে মানে শো করতে হবে। আমার যে গ্রাফিক্সটা আপলোড দিচ্ছি, কভার ফটোর যে সাইজ, একটু আগে আমরা হচ্ছে শহীদুল সাহেবের যে কভার ফটোটা দেখছিলাম বিহান্সে, ওইটা হচ্ছে এক সাইডে কেটে গেছে। তো আমরা যদি ওই সাইজটা মেনটেন না করি, রেশিওটা মেনটেন না করি, তাহলে সেক্ষেত্রে আমাদেরও এইরকমই সাইজ কেটে যাবে। সেটা উপর থেকে হতে পারে বা নিচ থেকে হতে পারে, ডানে বামে যে কোনো সাইড থেকে কেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তো সেই জন্য আমরা হচ্ছে এই রেশিওটা মেনটেন করব। তো আমাদের হচ্ছে ম্যাক্সিমাম সাইজ যেটা ফেসবুক কভার ফটোর ক্ষেত্রে, সেটা হচ্ছে ফোনের, মানে আমরা ফোনে বেশি দেখতে পারি কিন্তু পিসিতে কম দেখতে পারি। এই ব্যাপারটা হচ্ছে এটা ফেসবুক কোম্পানি ওইভাবেই তৈরি করছে, কিন্তু অন্যান্য সাইটগুলোতে দেখবেন যে ফোনের মিনিমাম সাইজ দেখা যায় আর পিসির জন্য বড় সাইজ দেখা যায়। তো এখানে এরকম হতে পারে যে ফোনের বা অ্যান্ড্রয়েডের সংখ্যা বেশি বা ফোন ইউজার বেশি, এই জন্য এটা এরকম হতে পারে। তো যাই হোক, এখন হচ্ছে আমার ফোনের যে ভিউটা, এইটাও যদি হিসাব করেন, আমার হচ্ছে ডেস্কটপের আমার উইডথটা হচ্ছে সেম থাকতেছে 820, এটার জন্য 820। কিন্তু যখন হাইটের কথা চিন্তা করতেছি, পিসি ভিউ এর জন্য 312, আর ফোন ভিউ এর জন্য উপর থেকে 75 পিক্সেল, নিচ থেকে 75 পিক্সেল, মানে প্রায় হচ্ছে 150 পিক্সেল বাদ যাচ্ছে। তো 150 যদি এটার সাথে যোগ করেন তাহলে পুরাটাই মানে 461 এই পিক্সেলটাই হচ্ছে। তো আমরা এই জন্য ম্যাক্সিমাম সাইজ যদি এটা নেই 820 ইন্টু 461, সে ধরেন যে আমরা একটা নিউ সাইজ নেই, নিউ নিয়ে এখানে 820 461 এই সাইজটা যদি নেই, দেখেন। আচ্ছা, এই সাইজটা নিলে আমার যে ফেসবুক কভার ফটোর যে সাইজ, এই সাইজটা হচ্ছে আমার এই সাইজটা, এই সাইজটা হচ্ছে আমার এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাই হচ্ছে আমার কি বলে ফোন ভিউতে পুরাটাই দেখতে পাবো। আচ্ছা, এটার একটা কালার দিই। আচ্ছা, এই সাইজটাই হচ্ছে আমি যদি আপলোড করি, আমাকে আপলোড করতে হবে এই সাইজটাই, এই নিয়ে কোনো সন্দেহ নাই। আমার যে ম্যাক্সিমাম সাইজ যে হচ্ছে 820 ইন্টু 461, এই সাইজটাই হচ্ছে আমাকে আপলোড করতে হবে। এইটা আপলোড করলে আমি ফোনেও পুরাটাই দেখতে পারবো, আর হচ্ছে ইয়াতে কি বলে হচ্ছে আপনার
পিসির মধ্যেও এই সাইজটা দেখতে পারবো, কারণ এই সাইজটা হচ্ছে মিডলে থাকতেছে। ঠিক আছে, তো এখন আমাকে নিতে হবে মানে এমন ভাবে নিতে হবে যাতে উপর থেকে 75 পিক্সেল বাদ যায় আর নিচ থেকে 75 পিক্সেল বাদ যায়। তো এটার জন্য আমি যেটা করতে পারি, সে ধরেন যে আমি আরেকটা নিউ নিয়ে হচ্ছে আরেকটা সাইট নেই যেটার উইথ থাকবে 820 আর হাইট দিলাম 75। এটা তো দিতে পারি, এটা তো কোনো সমস্যা নাই। জাস্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করলে আমার এইরকম একটা সাইজ চলে আসলো। সে ধরেন এটাতে একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে এই নতুন লেয়ারে আবার এক কালার দিই, রেড কালার। আচ্ছা, রেড কালার। এখন আমি যদি এই রেড কালারটাকে আমার যে ফেসবুক কভার ফটোর যে সাইজটা আমি নিলাম এই সাইজের মধ্যে নিয়ে আসি, তাহলে দেখেন যে হচ্ছে আমি জাস্ট উপরে এই অংশটা দিলাম আর নিচে ঠিক সেম করে এই ডিজাইনটা দিলাম। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? জাস্ট হচ্ছে দুই দিকের যে সাইজটা এই মেজারমেন্টটা করার জন্য। এখন আমি জাস্ট হচ্ছে এখানে একটা রুলার থেকে এই রুলার নিয়ে আসলাম, এখান থেকে একটা রুলার নিয়ে এসে এখানে রাখলাম। এটা তো করা যেতে পারে, জাস্ট হচ্ছে উপরে যে রুলারটা দেখা যাবে রুলার থেকে ধরে টান দিলেই চলে আসবে। আমার এই রেড কিন্তু ম্যান্ডেটরি না, বা রেড এখানে শো আপ করতে হবে এমনটা না। রেড আমি এরপর ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমার এই আচ্ছা এটা একটু আচ্ছা, এখন আমার ডিজাইনটা কিন্তু ফুল পেজেই করতে হবে, এই উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত, বা এই রুলারের যে নিচে রুলারের যে উপরে এই দুই পাশে আমার ডিজাইন থাকবে, মানে পুরোটাই ডিজাইন থাকবে, ডিজাইনের অংশ এরকম করে থাকবে। এখন আমার টেক্সট বা হচ্ছে আদার্স কোনো এলিমেন্ট যদি এখানে দিতে চাই, সে ধরেন যে আমি এখানে যদি একটা টেক্সট দিতে চাই, এরকম যদি একটা টেক্সট দিতে চাই, টেক্সটের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যাতে হচ্ছে টেক্সটটা এর ভিতরেই থাকে, মানে আমার যে বাউন্ডিং বক্স রুলার দিয়ে যে বক্সটা নিলাম এই বক্সের ভিতরেই থাকে। তাহলে আমি পিসিতে যখন ঢুকবো আমি টেক্সটটা দেখতে পারবো, আবার হচ্ছে মোবাইল দিয়েও যখন ঢুকবো তখন হচ্ছে টেক্সটটা দেখতে পারবো। কিন্তু এই টেক্সটটা যদি হচ্ছে আমার এই পজিশনে থাকে, সে আমি এই যে রুলার দিয়ে যে মেজারমেন্টটা করে নিয়েছি এই পজিশনে থাকে, তো সেক্ষেত্রে হবে কি আমি যখন ফোন দিয়ে ঢুকতেছি, কারণ ফোনের ভিউটা হচ্ছে পুরোটাই, ফোন দিয়ে যখন ঢুকতেছি তখন এই এবিসি এটা এই এবিসি এটা হচ্ছে পুরোটাই দেখতে পারবো, কিন্তু পিসি দিয়ে যদি ঢুকি সেক্ষেত্রে আমার এবিসি অর্ধেকটা কাটা যাবে। তো ডিজাইনের ক্ষেত্রে এই ব্যাপারটা অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে, কারণ এই এটার উপর বেস করে আপনার যে ডিজাইনটা সেই ডিজাইনটার কত অংশ দেখা যাবে সেটা ডিপেন্ড করতেছে আপনার এই ডিজাইনের সাথে মিল রেখে সাইজ। আপনি যদি এমন হয় যে আপনি ফোন ভিউতে স্পেশাল বা স্পেসিফিক কিছু দেখাইতে চাচ্ছেন কিন্তু পিসি ভিউতে এটা না দেখাইতে চাচ্ছেন না, বা এটা না দেখালেও চলবে, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে এই যে টেক্সটটা এটাকে যদি আমি ছোট করি, ছোট করে এখানে রেখে দিলাম, তাহলে আমাদের যে পিসি ভিউ এর যে এরিয়া এই বাউন্ডিং বক্সের ভিতরে রুলারের ভিতরে এতটুকু যেহেতু পিসিতে দেখা যাবে, তাহলে আমার এই এবিসি যেটা গ্রিন কালার বা আকাশি কালার যেটা স্কাই কালার, এটাই আমার পিসিতে যখন দেখবো এটা দেখা যাবে না, কিন্তু ফোন দিয়ে যখন দেখবো তখন হচ্ছে এই এবিসি দেখা যাবে। ঠিক আছে, ঠিক একইভাবে যখন আমি ডিজাইন করব বা কোনো একটা ডিজাইন করতেছি বা কোনো কিছু আঁকতেছি, বা পেজের যে ডিজাইনটা সেই ডিজাইনটা পুরাটাই যেন হচ্ছে সেম থাকে, মানে ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনটা সেটা যেন পুরাটাই সেম থাকে। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে সে ধরেন যে একটা শেপ নেই, সে আমরা এখানে একটা সে আমি এরকম কোন মানে স্টার ইয়া দিলাম টয়েস, তো এরকম যেন থাকে পুরাটাই, তাহলে হচ্ছে আমার আলাদাভাবে এটাকে সরি আলাদাভাবে মেজারমেন্ট করা যাবে না।
মানে এইভাবে যে ডিজাইনটা, সেই ডিজাইনটা যেন পুরো পেজটাতে সেম থাকে, কিন্তু আমি যে নির্দিষ্ট এরিয়া দেখাইতে চাচ্ছি বা সে আমি ফোনের জন্য আলাদা কোনো কিছু দেখাইতে চাচ্ছি না, তাহলে আমার ওই যতটুকু ভিউ হবে আমার টেক্সট বা হচ্ছে কি বলে ফোন নাম্বার অথবা আমার ডিজাইনের যে অংশটুকু দেখানো বাধ্যতামূলক বা দেখানো প্রেজেন্টেশনটা সুন্দর হবে, সেই জায়গাটা আমি এই ভিতরের মধ্যেই রাখার চেষ্টা করব। ঠিক আছে। আর আপনারা তো আজকে অবশ্যই আপনাদের পেজ ক্রিয়েট করতেছেন, আর যদি পেজ ক্রিয়েট করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমি আপনাদের জানাই দিব এখন কিভাবে পেজ ক্রিয়েট করতে হবে। আপনারা আগে দেখবেন যে পেজটা কিভাবে ক্রিয়েট করা যাচ্ছে বা পেজটা কিভাবে ক্রিয়েট করতেছে। আর এটা করার পরে আপনারা আপনাদের পেজের কভার ফটো তো তৈরি করে দিবেন, এটা মানে দিতে হবে, সেটা একটা ব্যাপার। আর হচ্ছে আপনারা ফেসবুকের জন্য কভার ফটো, ধরেন যে কনক সাহেব যেরকম কিছু প্রোডাক্ট দিছে, আপনারা এরকম হচ্ছে কেউ একটা শুয়ের দোকানের জন্য প্রোডাক্ট ফটো তৈরি করলেন, কেউ হচ্ছে থ্রি পিসের যে অনলাইন শপ আছে সেজন্য করলেন, বা কেউ আদার্স কোনো গার্মেন্টস প্রোডাক্ট, বা কেউ কসমেটিক্স প্রোডাক্ট, বা কেউ হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট। মানে আমার যেন হচ্ছে আইডিয়াটা মার্কেটিং এ বা মার্কেটে যে রিলেটেড আমি কাজ করব বা কাজ করার সম্ভাবনা আছে, সেই রিলেটেড যদি প্রেজেন্টেশন গুলো এখন থেকে করি, তাহলে আমার হচ্ছে সেই রিলেটেড একটা প্র্যাকটিস হবে। আমি এখন এটা দেখাচ্ছি আপনাদের এবিসি বা হাবিজাবি এগুলা দিয়ে, তো আপনারা যদি এবিসি বা হাবিজাবি এগুলো দিয়ে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের সেন্সটা মানে যেরকম আর কি প্রোডাক্ট মার্কেটিং এর জন্য সেই লেভেলটা ক্রিয়েট করতে হবে। সেই ক্রিয়েট করার জন্য ওই রিলেটেড কিছু করতে হবে, কাজ করতে হবে। আপনারা যদি আচ্ছা ইয়াতে আসি। আচ্ছা, আপনারা যদি এখানে দেখেন যে দেন যে হচ্ছে অনেক রকম ডিজাইন বা অনেক রকম হচ্ছে মানে ডিজাইন বা প্রোডাক্টের প্রেজেন্টেশন সম্পর্কে আইডিয়া চলে আসবে। ওই রকম হুবহু আপনাদের করতে হবে এরকম না, আপনারা জাস্ট এখান থেকে আইডিয়া বা একটা প্রোডাক্ট প্রেজেন্টেশন বা একটা ফেসবুক কিরকম কভার ফটো দিতে পারে সেটা হচ্ছে একটা বেটার আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে ডেকোরেশন বা ডিজাইন এটা করতে পারে। ঠিক আছে। আর তারপর হচ্ছে মেজারমেন্ট যেটা সেটা হচ্ছে তো দেখলেন সেই সম্পর্কে আইডিয়া আছে, যেমন এই যে ফুড প্রোডাক্টের জন্য করছে, বা যে কোনো আমরা যখন একটা ফেসবুকের জন্য কভার ফটো তৈরি করতেছি সেটা কোনো না কোনো একটা শপ, কোনো না কোনো একটা স্টোর। তো এটা করে আমরা যখন আপ দিব তখন হচ্ছে যে মেজারমেন্টের কথাটা বললাম, যে সাইজের কথাটা বললাম, সেই সাইজটা তখন হচ্ছে বোঝা যাবে। তাই এরকম করলে যদি এখানে প্রোফাইল পিকচার থাকে তো সেক্ষেত্রে কটুকি দিতে পারি। ঠিক যেমনটা হচ্ছে বিহান্সের ক্ষেত্রে দেখলাম, কি বলে গোপাল সাহেবের ক্ষেত্রে যদি আমাদের প্রোফাইল পিকচার ওখানে এরকম থাকে বা ফেসবুকে যদি আপনাদের প্রোফাইল পিকচার এখানে শো করে, তাহলে সেক্ষেত্রে আমাকে কতটুকু এরিয়া বাদ দিতে হবে। ওকে। তো এভাবেই কিন্তু আমাদের কিছু আইডিয়া জেনারেট করে আমরা এইভাবে আমাদের কিন্তু এইরকম ক্রিয়েশনটা হইতে হবে, এরকম না আপনি মেজারমেন্টটা দেখেন তারপর হচ্ছে আপনার যে আইডিয়াটা সেই আইডিয়াটা এখানে উপস্থাপনের চেষ্টা করেন। আর চেষ্টা করলে আপনার আউটপুট আসবে। আপনি প্রয়োজনে আপনার ছবি দিয়ে এখানে করতে পারেন, আপনি যে বিভিন্ন ধরনের কাজ পারেন সেই কাজগুলা দিয়ে করতে পারেন ফেসবুক কভার ফটো। আবার এরকম হিজিবিজি করবেন না যেটা দেখে হচ্ছে মানুষের আকর্ষণ না এসে আপনার প্রতি বিকর্ষণ আসে আর কি, এরকম কাজগুলো করা যাবে। আপনি আপনার sorry, আপনি আপনার হচ্ছে 10টা প্রোডাক্টের জায়গায় 5টা
আপনার যদি ছোট ছবি হয় এখানে জুম করার অপশন আছে, কিন্তু যদি বড় ছবি হয় সেখান থেকে জুম আউটের অপশন নেই আর কি। আচ্ছা, এই গ্রুপে হচ্ছে আপনি যতগুলো ছবি দিচ্ছেন সেগুলো থেকে আপনি এখান থেকে ইয়া করতে পারেন। আচ্ছা, ছবিটাকে একটু ডানে নিতে পারেন, আপনি ছবিটাকে ধরে ড্র্যাগ করে একটু ডানে নিতে পারেন, সেক্ষেত্রে ডানে একটু বর্ডারে চলে যেতে পারে। আর আপনি যদি আপনার, আচ্ছা ফটোশপ ওপেন আছে আপনার? ফটোশপ ওপেন থাকলে ফটোশপের মধ্যে যান। আচ্ছা, আমরা আপনার ব্রাউজার দেখতে পাচ্ছি কিন্তু শুধু। হ্যাঁ, এই যে ডানে যে অ্যাড চিহ্নটা, প্লাস চিহ্ন, প্লাস, এটাতে ক্লিক করে, এটা ক্লিক করুন। হ্যাঁ এটাতে ক্লিক করে তাহলে আপনি ওই ফোল্ডারে যান। আচ্ছা, এখন দেখেন যে আপনার ছবিটা তো এরকমই ছিল মনে হয়। হ্যাঁ, এরকমই ছিল। আচ্ছা, তাহলে এই যে এখন চলে আসলে, এখন আপনি যে নিচে ক্রপ চিহ্ন এটাতে ক্লিক দিলেই এটা সেট হয়ে যাবে। আচ্ছা স্যার, এটা কি মানে আমি যতগুলো ছবি দেওয়া হয়েছে, পোস্ট করা হয়েছে, সবগুলো কি এরকমই একই সাইজ হবে নাকি আমার ওগুলো ভিন্ন সাইজ হবে? না না, আপনার কোনো ছবি এই সাইজে আসবে না, শুধু যে ছবিটা কভারে আপলোড করে দিলেন 808/632, শুধুমাত্র এই ছবিটাই কভারে এই সাইজে আসবে। আপনি ইভেন যে এই যে নিচে ছবির প্যানেলে দেখেন যে ছবিটা আছে, সবগুলো ছবি আপনার ওই সাইজেই থাকবে, যে সাইজ আপনি আপলোড করছেন। এখন কি ক্রপ দেবো? হ্যাঁ, ক্রপ দেন। আপনাকে আপনাকে ভয় পাচ্ছেন যে আপনার সব ছবি এই সাইজে চলে আসবে 808/632? আপডেট প্রজেক্ট করেন। আচ্ছা, এখন আপনি আপনার ছবিগুলো দেখেন যে সব ঠিক আছে কিনা। স্যার